সম্প্রতি আমার একটা হোস্টিং কেনার প্রয়োজন পড়ছে। সো এর জন্য আমি ফেসবুকে সার্চ দিয়েছি যে পেপ্যাল ডলার বাই সেল। এখান থেকে পেপ্যাল বাংলাদেশ নামে এই যে দেখেন এই গ্রুপটা থেকে আমি মানে প্রবেশ করলাম, জয়েন হয়েছি। জয়েন হওয়ার পর আমি এই গ্রুপে একটা পুশ দিছি। পুশ দেওয়ার পরে এখানের যে এডমিনটা আমাকে নক করছে যে আমি আপনাকে পেপ্যাল ডলার দিতে পারবো। সো উনি বললো 87 টাকা ডলার রেট। দেখেন আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিব। সো আমিও রাজি হলাম। রাজি হওয়ার আগে আমি এই গ্রুপে দেখলাম উনি এই গ্রুপের এডমিন, ওনার নামে অনেক ভালো কমেন্ট এবং অনেকে পুশ করছে যে এডমিনের সাথে এত ডলার ডান, এডমিনের সাথে এত ডলার, অনেক অফুরন্ত মানুষ। সো ওনাকে ট্রাস্টেবল মনে হইল। সো তারপরে আমি আমার পেমেন্ট করে দিলাম। আমার $27 লাগতো। $27 পেমেন্ট হচ্ছে 2350 টাকা চাইলো উনি, আমি 2350 টাকায় পাঠাই দিলাম। সো পাঠানোর আগের কাহিনীটা কই, আমার বিকাশে টাকা ছিল। সো আমি ওনাকে বিকাশে পেমেন্ট করতে চাইলাম। সো উনি বললো না, আমার বিকাশে লিমিট শেষ। তার মানে দেখেন কত পরিমাণ মানে লেনদেন হয়ে ওনার বিকাশ অ্যাকাউন্টে। সো আমি এজেন্ট নাম্বার থেকে 2350 টাকা পেমেন্ট করলাম। তারপর ওনাকে আমার একটা হোস্টিং কেনার জন্য আমি আমার অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস দিয়ে দিলাম। উনি আর রেসপন্স করতেছে না, ডলার পাওয়ার পর থেকে আর কোনো রেসপন্স করে না। সো এইভাবে আমি প্রায় 10টার দিক দিয়ে, রাত 10টার দিক দিয়ে আমি ওনাকে টাকা দিলাম। সারাত গেল, সকালবেলা আবার অনেকগুলো মেসেজ করলাম। আমি মেসেজগুলো এই সাইড দিয়ে বা এই সাইড দিয়ে আমি শো করবো আপনাদের। সো তারপরে উনি আমাকে ব্লক করে দিল। সো উনি আমাকে ডলারটা দিল না এবং ব্লক করে দিল। তারপরে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে ডলার চাইলাম। তারপরে আবার আমাকে রেসপন্স করতেছে কত ডলার। সো দেখেন আমি $70 চাইলাম, উনি নাম্বার দিল। আমি বললাম আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে, আপনার আইডি কার্ড দেন, মানে আইডি কার্ডে দিয়ে আমি আপনাকে বিশ্বাস করব। সো আইডি কার্ড উনি দিল না, বললো যে আমি ফাইবার বাংলাদেশ গ্রুপের এডমিন, দেখো আমার এডমিন অনেকগুলো কমেন্ট আছে। তারপরে আমার রাগ উঠছে। সো আমি ওনাকে অনেক বাজে বকা দিছি। দেখেন 3টা অডিও কল বাজে বকা দিছি। সো এখন বলতে পারেন যে এতগুলা কমেন্ট বা এতগুলা লাইক বা এতগুলা ওনার নামে যে ভালো সুনাম, এগুলা কোথা থেকে পাইছে। সো এটা আপনাদের বলি, বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল অনেক মাইক্রো জব সাইট আছে, যেমন ওয়ার্ক@BD, ওয়ার্কমেট জব, তারপরে ঢাকা ওয়ার্ক। এগুলা ওয়েবসাইট থেকে আপনার ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রুপ জয়েন এগুলা কিনে নেওয়া যায়। যেমন ধরুন 1 টাকার বিনিময়ে 0.01 বা 0.02 সেন্টের বিনিময়ে মনে করেন একজনের কাছে 4-5টা কমেন্ট পাবেন এবং আপনি অনেকগুলো লাইকও পাবেন, আপনার গ্রুপে জয়েনও হবো, আপনার নামে ভালো কমেন্টও করবো। সো ওরা টাকার বিনিময়ে কমেন্ট করে, যার কারণে উনি হয়তো অল্প কিছু টাকা ইনভেস্ট করে একটা গ্রুপ দাঁড় করে ফেলছে। এই গ্রুপ থেকে উনি প্রতারণা করে। সো আমি ওনার এই যে দেখেন প্রোফাইলটা দিয়ে দিলাম, ওনার প্রোফাইলের ছবিটা এটা দেওয়া, আমি যেটা সামনে শো করতেছি, এবং ওনার প্রোফাইলটা এটা ওনার প্রোফাইল কিনা আমি জানি না, মানে উনি এই প্রোফাইল পিকচার ওনার কিনা জানি না, অথবা উনি গুগল থেকে হয়তো কারোর ছবি ডাউনলোড করে দিতে পারে, শিওর না। তবে আমি আপনাদেরকে ওনার 2টা লিগ্যাল নাম্বার দিতেছি। সো দেখেন এই নম্বর এবং এই নম্বর, এই 2 নম্বর থেকেই উনি আসলে এই প্রতারণাগুলা করে। সো আপনারা সাবধান হন, অপরিচিত কারো কাছ থেকে ডলার নেওয়ার জন্য আগে টাকা দিবেন না। যদি আগে টাকা দেন তাহলে ধরা খাবেন। যদি ওর নামে ফেসবুক বা ইউটিউবে অনেক ভালো কমেন্ট ও অনেক লাইক কমেন্ট থাকে, তবুও আপনারা অপরিচিত কারোর কাছ থেকে পেপ্যাল ডলার লেনদেন করবেন না, আপনার পরিচিতদের কাছ থেকে করুন। আর যদি পরিচিত না থাকে তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনারা বড় ইউটিউবার, অনেক বড়, মানে ছোট ইউটিউবার না, যাদের ফেস দেখা ভিডিও করে অনেক পরিচিত ইউটিউবার আছে, তারা যদি পেপ্যাল ডলার নিয়ে কোনো ভিডিও তৈরি করে, মানে তাদের ভিডিও দেখে ওই ওয়েবসাইটগুলো থেকে লেনদেন করতে পারেন। ওগুলা একটু ট্রাস্টেবল হতে পারে, কারণ অনেক বড় ডেভেলপার অবশ্যই এরকম ভিডিও মেক করবে না যেটা প্রতারণা, কারণ ওদের একটা ভালো অডিয়েন্স আছে এবং ওরা মানে এই ইউটিউবে সাকসেস বা ইউটিউবে ওরা ভালো পরিচিত। সো এরকম অনেক বড় ইউটিউবারের ভিডিও দেখে যদি মানে পেপ্যাল ডলার লেনদেন করার ভিডিও পান, ওইগুলা সাইট থেকে লেনদেন করার চেষ্টা করেন। এছাড়া অন্য কোনো সাইট থেকে বা বিশেষ করে ফেসবুক থেকে আপনারা কোনোভাবেই কাউকে বিশ্বাস করে টাকা দিবেন না, আর টাকা দিয়ে আমার মতো ধরা খাবেন না। সো এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আর বিশেষ করে
এই কথাগুলা কলে আমি আমার লাইফ থেকে বলতেছি, আমি এই যে খানিক আগে এই ধরাটা খাইলাম, এই ধরা খাওয়ার পরে আমি ভিডিও মেক করলাম। আমি ভিডিও মেক করলাম এই জন্য যাতে এই প্রতারণার শিকার না হন। আমি আবারও বলতেছি, আর এই প্রতারককে দেখে দেন, এটা প্রোফাইল, এটা প্রোফাইলের লিঙ্ক এবং এই দুইটা হচ্ছে ওনার নাম্বার। বিশেষ করে এই প্রতারক থেকে আপনারা সাবধান হন। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইতেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।